সামগ্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপি যে কর্ম পরিকল্পনা করছে সেটাকে এগিয়ে নিয়ে যাবে এই তারুণ্যকে প্রাধান্য দিয়েই আমাদের আগামী রাজনীতিকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কর্মসূচিগুলো প্রণয়ন করেছেন। তারুণ্যের সমাবেশ হয়েছিল তখন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম একটি কর্মসূচি ছিল, যেই কর্মসূচি প্রণয়ন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। এখানে উপস্থিত বাকি নেতৃবৃন্দ প্রত্যেকেই এটার সাথে সংযুক্ত ছিল। সেটার প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। আর এখনকার যে প্রেক্ষাপট, যে দেখেন বাংলাদেশে বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এটা আমি মনে করি অন্তত এই অবস্থায় কেউ তরুণদেরকে বিপদগামী করার চেষ্টা করছে কোনো দল, কোনো একদমই নতুন দল, যাদেরকে আপনি দেখেছেন 50 জন 100 জন নিয়ে একটি ঘেরাও কর্মসূচি পালন করে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি নাম উল্লেখ করছি না, কিন্তু দেখেন আমাদের দল কিন্তু তারুণ্য নির্ভর দল। এই প্রেক্ষাপটে এখন দল এবং আমরা মনে করি বাংলাদেশের জনগণের সামনে আমাদের যে তারুণ্যদীপ্ত মেধাদীপ্ত নেতৃত্ব আছে বা আমাদের সাথে যারা সংযুক্ত অসংখ্য নেতাকর্মী যারা অনেক বুদ্ধিদীপ্ত মেধাবী, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য যে স্বপ্ন আমাদের প্রিয় নেতা দেখছেন এবং যেটা বাস্তবে উনি করবেন ইনশাল্লাহ, সেটাকে আমরা অগ্রসর করার জন্যই কিন্তু আমাদের এবারের এই সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মধ্যে কিন্তু আপনার ভোটাধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে, স্বাধীনতা সার্বভৌমত্ব আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে জড়িত। এবং সামগ্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপি যে কর্ম পরিকল্পনা করছে সেটাকে এগিয়ে নিয়ে যাবে এই তারুণ্য, এবং এই তারুণ্যকে প্রাধান্য দিয়েই আমাদের আগামী রাজনীতিকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কর্মসূচিগুলো প্রণয়ন করেছেন।